আজ আমি তোমাদের কাছে এসএসসির রামায়ণ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এলাম। রামায়ণের এর আগে আমি কিছু কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আজ নতুন করে একটা ভিডিওতে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এলাম, ঠিক আছে? এসএসসির তো আর মাত্র 5টা দিন আছে, তো যতদূর পাচ্ছি তোমাদের হেল্প করতে আমি হেল্প করতে চেষ্টা করছি, ঠিক আছে? নারদ কথার অর্থ কী? নারদ কথার অর্থ কী ভালো করে বুঝবেন। নারদ কথার অর্থ হলো অজ্ঞান দূর করে জ্ঞান দান করেন, অজ্ঞান দূর করে জ্ঞান দান করেন কি জ্ঞান আহরণ করেন। তো নারদ কথার অর্থ হলো অজ্ঞান দূর করে জ্ঞান দান করেন। নারদ কার পুত্র? শিবের পুত্র, বিষ্ণুর পুত্র, ব্রহ্মার পুত্র কি ইন্দ্রের পুত্র? তো নারদ হলো ব্রহ্মার পুত্র। নারদ কেমন ছিলেন? ত্রিকালদর্শী মহর্ষি কি মহর্ষি কি ত্রিকালদর্শী দেবর্ষি? তো ত্রিকালদর্শী মানব, তো হবে ত্রিকালদর্শী দেবর্ষি। সবসময় আমরা দেখি নারদকে দেবর্ষি বলা হয়, ঠিক আছে? তো ত্রিকালদর্শী দেবর্ষি। বাল্মীকি নারদের কাছে কী জানতে চেয়েছিলেন? মানুষের কথা, সর্বোৎকৃষ্ট মানুষের কথা, দেবতার কথা কি রাক্ষসের কথা? বাল্মীকি নারদের কাছে জানতে চেয়েছিলেন সর্বোৎকৃষ্ট মানুষের কথা। দেবর্ষি নারদ কোন মহামানবের কথা বলতেন? দেবতা ইন্দ্রের কথা, পুরুষোত্তম রামের কথা, লক্ষণের কথা কি রাজা দশরথের কথা? দেবর্ষি নারদ রামের কথা বলতেন। কোন মহামানবের কথা বলতেন? না, রামের কথা বলতেন। কোনটি রামচন্দ্রের গুণ ছিল? জিতেন্দ্রীয়, ক্রোধী, লোভী কি বাসনাসক্ত? তো রামচন্দ্র ছিলেন জিতেন্দ্রীয়, ঠিক আছে? রামচন্দ্র গাম্ভীর্যে কার মতো ছিলেন? বিষ্ণু বরুণ কি চন্দ্র কি সমুদ্র? তো কার মতো ছিলেন? সমুদ্রের মতো। রামচন্দ্র সৌন্দর্যে কার মতো ছিলেন? চন্দ্রের মতো, বরুণের মতো, ইন্দ্রের মতো কি সমুদ্রের মতো? তো রামচন্দ্র সৌন্দর্যে ছিলেন চন্দ্রের মতো। রামচন্দ্র সত্যে কার মতো ছিলেন? কুবেরের মতো কি বরুণের মতো কি দ্বিতীয় যমরাজ কি চন্দ্রের মতো? রামচন্দ্র সত্যে ছিলেন বরুণের মতো। রামচন্দ্র দানে কার মতো ছিলেন? কুবেরের মতো, বরুণের মতো, চন্দ্রের মতো কি যমরাজের মতো? রামচন্দ্র দানে ছিলেন কুবেরের মতো। রামের বনবাসের কারণ কি? মাতা কৈকেয়ীর জন্য, পিতা দশরথের প্রতিজ্ঞার ফল, স্বইচ্ছায় কি মাতা কৌশল্যার জন্য? তো এটা হবে পিতা দশরথের প্রতিজ্ঞার ফল, ঠিক আছে? কারণ কৈকেয়ীর কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, সেই কারণেই রামকে বনবাসে যেতে হয়েছিল। মাতা কৈকেয়ীর একটি বর কী ছিল? লক্ষণের বিবাহ, রামের বনবাস, সীতার পরিত্যাগ কি দশরথের প্রতিজ্ঞা রক্ষা? তো কী হবে? কৈকেয়ীর একটি বর ছিল রামের বনবাস, ঠিক আছে? আর নেক্সট আসছি, লক্ষণ রামের সঙ্গে বনবাসে গিয়েছিলেন কেন? অনুরাগবশত কি স্নেহবশত কি ক্রোধবশত? তো লক্ষণ রামের সঙ্গে গিয়েছিলেন স্নেহ আর অনুরাগবশত। রামের সঙ্গে সীতার বনগমনকে কার সঙ্গে তুলনা করা হয়? তারিকার সঙ্গে, দেবতার সঙ্গে কি রোহিণী নক্ষত্রের সঙ্গে কি মানবের সঙ্গে? তো রোহিণী নক্ষত্রের সঙ্গে। সীতা কিভাবে নির্মিত হয়েছিলেন? মানবের ইচ্ছার দ্বারা কি দেবগণের মায়াশক্তির দ্বারা কি ঋষিগণের দ্বারা কি দেবতাদের দ্বারা? সীতা কীভাবে নির্মিত হয়েছিলেন? না, দেবগণের মায়াশক্তির দ্বারা। গুহ্য কে ছিলেন? মিথিলারাজ, অযোধ্যারাজ, নিষাদরাজ কি দক্ষিণাত্যরাজ? ভোগ ছিলেন নিষাদরাজ। রামচন্দ্র কোথায় পর্ণশালা নির্মাণ করেছিলেন? নন্দীগ্রামে, সিঙ্গরেপুরে, তমসাত্রে কি চিত্রকূটে? রামচন্দ্র পর্ণশালা নির্মাণ করেছিলেন চিত্রকূটে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র কোন ভয়ঙ্কর অরণ্যে প্রবেশ করেছিলেন? দণ্ডকারণ্যে, চিত্রকূটে, দক্ষিণাত্রে কি মধ্যটবিতে? তো দণ্ডকারণ্যে। দণ্ডকারণ্যে রামচন্দ্রের সঙ্গে কোন ঋষির সাক্ষাৎ হয়? ঋষি অগস্ত্য, ঋষি মারিচ, ঋষিকর্ণ কি ঋষি দুর্বাসা? দণ্ডকারণ্যে রামচন্দ্রের সঙ্গে ঋষি অগস্ত্যের সাক্ষাৎ হয়। দণ্ডকারণ্যে রাম কার নাক কেটে দেন? রাবণের, খরার কি শূর্পণখার কি তিসরার? তো দণ্ডকারণ্যে রাম কার নাক কেটে দেন? এটা হবে শূর্পণখার। দণ্ডকারণ্যে রাম লক্ষ্মণ কত রাক্ষসদের বধ করেন? দণ্ডকারণ্যে রাম লক্ষ্মণ কত রাক্ষসদের বধ করেন? 1000 না 1400 না 14,000 না 12,000? দণ্ডকারণ্যে রাম লক্ষ্মণ 14,000 রাক্ষসকে বধ করেন। মারিচ রাবণকে কী উপদেশ দেন? সীতাকে হরণ করতে, লক্ষ্মণকে হত্যা করতে, সীতাকে হরণ থেকে বিরত থাকতে, রামচন্দ্র থেকে দূরে থাকতে? সীতাকে হরণ করতে। সীতাকে খুঁজতে হনুমান কোথায় গিয়েছিলেন? রাবণপুরীতে, লঙ্কাপুরীতে, রামপুরীতে কি নদীর ধারে?
তো লঙ্কাপুরীতে। কার কথায় হনুমান পরীক্ষা দিয়েছিল? শকুনি সম্পত্তির কথায়, সুগ্রীবের কথায়, কি রামের কথায়, কি লক্ষণের কথায়? তবে শকুনি সম্পত্তির কথায়। হনুমান সীতাকে কোথায় খুঁজে পেলেন? জঙ্গলে, নদীর ধারে, কি লঙ্কার অশোকবনে, কি গভীর অরণ্যে? এটা হবে লঙ্কার অশোকবনে। ঠিক আছে, এটা লঙ্কার অশোকবনে, এইটা হবে সই। তত্ত্বসংঘ রামায়ণ কার লেখা? রামানন্দ, ব্রহ্মানন্দ, রামানুজ কি বশিষ্ঠ? তো এটা হবে ব্রহ্মানন্দ। আজ এতদূর পর্যন্ত। ঠিক আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবে যাতে আমি পরে ভিডিও নিয়ে আসতে পারি।